আমাদের সেরা পেপসোডেন্ট চার্মিচের। মা, ডিসেম তো পেপসোডেন্ট করবে, তাই না? ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়, চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে, বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু, স্বপ্ন আছে সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু। সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। জজ বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে, বুঝতে পারছি ঘটনা শেষ হতে চলেছে। তৌফিকের স্ত্রী মনীষার কাছ থেকে উল্লেখযোগ্য তথ্য মিলেছে, আর ফকির বাবা তো বলেই দিয়েছেন আসল আসামি হচ্ছে ছোট ছেলে শফিক। আপনি বলছেন ওই দুটো আকা ইলিশ মাছের ছোট ইলিশ মাছটা আপনি খেয়ে ফেলেছেন? হ্যাঁ, খেয়েছি বলেই তো একটা নেই। এটা কি করে সম্ভব? আকা ইলিশ মাছ আবার খাওয়া যায় নাকি? লোকে মনে করে বড় ইলিশ মাছের স্বাদ অনেক বেশি, তো আজ আমার মনে হলো ছোটটাই খাই। ছোটটা খেয়ে দেখি সেইটার স্বাদ বড় ইলিশ মাছের থেকে অনেক বেশি। এসএস বললেন মূর্তি চরিতে শফিকের হাত নেই, কিন্তু শফিকের মনে হয়েছে এই হচ্ছে উপযুক্ত সময়, ঠিক মতো চাল দিতে পারলে সব নিজের হাতের মুঠোয় নেওয়া যাবে। বোকামি করতে করতে নিজের যাচ্ছে তাই দশা বানিয়েছে। একটা মানুষ যখন যাচ্ছে তাই দশায় পড়ে যায়, তখন চারপাশের কারো না কারো উচিত তার দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়া। সেটা কি দেওয়া হয়েছে? আমি অন্যভাবে তা করেছি, জানি ওর ভরসা নেই, তাই যে ওর সংসার করছে না তাকে বলেছি ওর যা যা প্রাপ্য সব তোমাকে লিখে দেব। যে বউ সংসার করছে না তাকে সব লিখে দিতে চেয়েছেন আপনি? মনীষা জানে? আপত্তি করেনি? আমি তো জানি সে এই সংসার ফেলে চলে যায়নি, ছেড়ে গেছে। মনীষা ওই গর্ধবটাকে আসলে ভালোবাসে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। মনীষা, তুমি জানো আমাদের বাড়িতে কি সব ঘটনা ঘটছে? যা খুশি তাই চলছে, কেউ কোনো যুক্তি মানছে না। এসব কথা আমাকে বলছো কেন? আমি তো ওই বাড়ির কারোর সাথে যুক্ত না। তা ঠিক, আমার মনে হয় তুমি সত্য গোপন করছো। মানে? মানে তুমি সব জানো, বাবার সাথে তোমার যোগাযোগ আছে। সমস্যা হলো তুমি সব জানো কিন্তু চুপ করে আছো, যা উচিত না। আমার কি উচিত কি উচিত না সেটাও তুমি বলে দিবে? বাবা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, তার সহায় সম্পত্তি তো তারই নাকি? তাহলে তার ইচ্ছা মতো তিনি যা খুশি তাই করবেন। তুমি কে কি যে বাবা অন্যায় করছেন এটা ভাববে? হ্যাঁ,
আমার ভুল আছে, হয়তো আমি কারো কাছে ক্ষমা পাবো না, কিন্তু শফিককে কেন তিনি? তার ইচ্ছা, তোমাদের কারো কিছু বলার অধিকার নেই। ভেবেছিলাম একসঙ্গে কফি খাবো, সেই ইচ্ছেটাও আর নেই। তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি, তৌফিক ভাই কিন্তু মানুষটা মন্দ নয়, তবে বুদ্ধিতে একটু দুর্বল। সবাই ওকে ঠকাবে যদি তুমি পাশ থেকে সরে দাঁড়াও। পাশে দাঁড়াও, মানুষ দেখো সে একা নয়। তোমাকে একটা কথা বলার আছে। যিনি সম্রাট শাহজাহান, তিনি আসলে মোবারক, নকল ছোট কাকু। নকল মূর্তি চুরি হয়েছে এমন খবর প্রচার করে লাভ হয়েছে। আমাদের সঙ্গে দেখা হলো নকল ছোট কাকু। চলছে সব ঠিক মতো? জি। ক্যাপ্টেন অপেক্ষা করছে আপনাকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? আপনার নাম অনেক শুনছি, কিন্তু আপনি সাজতে যায় আসলে অনেক বড় বিপদে পড়ে গেছি। সত্যি কথা বলতে কি, আপনি যদি না বাঁচেন তাহলে আপনার বাপের নাম নেবে কে? অদ্ভুত ব্যাপার, লোকটা পরিচয়ের পরপরই এমন সব কথা বলা শুরু করলো, মনে হচ্ছিল তার মাথায় দোষ আছে। আমল নামায় অনেক হিসাব জমে গেছে, সেগুলো একটু খালি করতে চাই। এই দেশে আর থাকা যাবে, অন্য জায়গায় চলে যেতে চাই। গড়গড় করে সে কি করেছে আর কি কি করবে সব বলতে শুরু করে দেয়। তার মানে গল্পে আর রহস্য থাকলো কোথায়? আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আমার প্রথম গোয়েন্দা গল্প শেষ হতে চলেছে। এটা নতুন ধরনের শেষ, কিন্তু আমাদের বিশেষ ভূমিকা নেই। সে কি ছোট কাকু, আমাদের ভূমিকা নেই মানে? এটা কি করে সম্ভব? আকা ইলিশ মাছ আবার খাওয়া যায় নাকি? লোকে মনে করে বড় ইলিশ মাছের স্বাদ অনেক বেশি, কিন্তু আজ আমার মনে হলো ছোটটাই খাই। ছোটটা খেয়ে দেখি সেইটার স্বাদ বড় ইলিশ মাছের থেকে অনেক বেশি। জগতে কেউই গড়গড় করে দোষ স্বীকার করে না। ক্যাপ্টেন, আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা, এমন কি হতে পারে যে মোবারক মোবারক এ সময়? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার, স্যার সেদিন তো আমি মেলা কথা বলে ফেলছি স্যার আপনারা। এগুলো তো আমার বলার কথা না স্যার। আমি আপনাদের সব কিছু বলে ফেলাইছি স্যার। আমি স্যার নিজের ভাই নিজে কুড়াল মারছি স্যার। আমি নিজে আমার সর্বনাশ করছি স্যার। স্যার স্যার আপনি আমারে বাঁচান স্যার। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, এগুলো একটাও মুখের কথা না স্যার, সব কটা মনের কথা স্যার। এই কথা কাউকে বলার নিষেধ আছে আমাকে স্যার, সেই আমি আপনারে বইলা ফেলাইছি। এমনটা কি
হয়, হতে পারে। ও যে বলল ওকে দিয়ে কেউ বলিয়েছে। ছোট কাকু বললেন অলৌকিকত্বে তেমন বিশ্বাস আমাদের ছিল না। ফকির বাবা বুঝিয়ে দিলেন কেন বিশ্বাস করবে না। ছোট মাছটা আমি খেয়ে ফেলেছি। মাছের ঘটনা ঘটালেন তিনি, বুঝিয়ে দিলেন জজ সাহেবের ছোট ছেলের দিকে নজর দিতে। তারপর পাকা প্রমাণ দিতে মোবারককে দিয়ে সব কথা বলালেন। কি আমি বলেছিলাম না ভালো কখনো হারবে না, আর মন্দের চালাকি টিকবে না। আজ আমি আপনাদের সাথে খেতে আসলাম। কি সুন্দর চিতল মাছ রান্নার ঘ্রাণ আসছে। কিন্তু আমি তো বাজার থেকে চিতল মাছ আনিই নাই। তোমার খাতায় চিতল মাছ আঁকা ছিল না, এখন আছে? আছে, রান্নার ঘ্রাণের মধ্যে আছে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। প্রথমে আমি একটা লম্বা চওড়া ভূমিকা দেব। বোকামি কি আমাদের পছন্দ, নাকি চালাক মানুষ চালাকি আমাদের ইন্টারেস্ট? বোকাদের নিয়ে আমরা কৌতুক করি, আর চালাকদের জন্য দিই হাততালি। চালাকটা কিন্তু জানে অন্যের মাথায় কিভাবে কাঁঠাল ভেঙে খেতে হয়, বোকারা জানে না। বোকারা জানে না নিজের কাঁঠাল অন্যের মাথায় ভেঙে খাওয়া যায়। তবে বুদ্ধিমান আর চালাকের মধ্যে ভেদ আছে। জজ সাহেব, আপনি সারা জীবন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে বিচার কার্য চালিয়ে এসেছেন, কিন্তু ওই বিদ্যা বুদ্ধির ফাঁক গলে আসার নেই, অলওয়েজ চালাকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ঠিক কেন? বুদ্ধি আর চালাকির উদাহরণ ভালো, ইমপ্রেসিভ। এবার আপনাকে আমার দুটো প্রশ্ন। আপনার বড় ছেলে তৌফিককে আপনি কোন দলের মনে হয়? বুদ্ধিমান, চালাক নাকি বোকা? সময়ের উপযুক্ত নয়, বোকা। সময়ের উপযুক্ত নয়। সময়ের উপযুক্ত হতে গেলে বিদ্যা বুদ্ধির ফাঁক গলে বেরিয়ে যেতে চালাকি জানা লাগত। এবার আপনাকে শফিক সম্পর্কে মন্তব্য করতে বলব। শফিক সম্পর্কে আপনার মতামত? সে অনেক দূর এগিয়ে যাবে। আপনার মন মতো চলে বলে সে অনেক দূর এগিয়ে গেছে, যেটা তৌফিক পারেনি। তৌফিক বিশ্বাস হারিয়েছে আর শফিক অর্জন করেছে। দুজনের মধ্যে এটাই তফাৎ, তাই তো? আপনি আমাকে অপমান করছেন, আপনি আমার বাবা জজ সাহেবকে অপমান করছেন। বাহ বাহ বাবা, আপনি নিজের বাবার সম্মান অসম্মান নিয়ে
কিচ্ছু ভাবেন না, আর এই বাবার বিষয় নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বাহ! আমরা আক্তার সাহেব আপনার আসল বাবার সঙ্গে কথা বলেছি। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আপনারা আমার কাছে কেন এসেছেন? আমি তো এই ঘটনার কেউ না। আপনি শফিকের বাবা, বায়োলজিক্যাল ফাদার। সবাই জানে যে জজ সাহেবের ছোট পুত্র ধনী লোক, নামে মানুষের সন্তান হওয়া সম্মানের, বুঝলেন? আপনার এক কথায় অনেক কিছু জানা হলো। সরি, আপনাকে একটু কষ্ট দেব। কয়েকটা প্রশ্নের জবাব যদি দিতেন। দেশে এবার আসার পর একদিনও দেখা হয়েছে? কথা নিশ্চয় হয়েছে। দেখা না হলে কথা হবে কি করে? মানে ফোনেও কথা হয়নি? ছোটবেলায় আপনি একবার তৌফিকের জ্যাকেট পরার জন্য মার খেয়েছিলেন, সেই অপমানটার কথা আপনি এখনো ভোলেননি। দেখুন, এত আগের ঘটনার সঙ্গে আজকের কথাবার্তার কি সম্পর্ক? সবাই ক্ষমা করতে জানে না, কেউ কেউ প্রতিশোধ নেবে বলে সারা জীবন অপমান বয়ে বেড়ায়। নিজের মাটা রোগে ভোগে মারা গেল, ছেলে আসেনি। ভাবতে পারেন মানুষটা কেমন? আসলে বিদেশে থাকলে তো অনেক সময় চাইলেও হুট করে আসা যায় না। পরে আসতো। আপনাকে নিশ্চয়ই ফোন করেছিল? ওরকম ফোন অনেকেই করেছে। এই, তুমি একটু বাইরে যাও। আমার ছেলে, আমি বলছি, ওর মধ্যে কৃতজ্ঞতা বোধ বলে কিচ্ছু নেই, আর খুবই প্রতিশোধ পরায়ণ। কিরকম যদি বলতেন? ছোটবেলায় তৌফিকের একটা জ্যাকেট পরে ছবি তুলেছিল। কেন না বলে এই কাজটা করেছিল, খুব রেগে গিয়ে বাড়ির কাজের লোকজনের সামনে শফিককে চড় মেরেছিল। এতদিনে আপনার মনে হচ্ছে এখন যা কিছু ঘটছে সেটা তৌফিকের সেই দিনের অপমানের প্রতিশোধ? একবার জন্মদিনে ও দেখা করতে এসেছিল, আধা ঘন্টা খানিক ছিল। যাবার বেলা মাকে বলল, আমাকে উইশ করলে না? মা হাসতে হাসতে বলেছিল, জন্মদিনে দয়া করে তুই দেখা করতে এসেছিস, সেই আনন্দে ভুলে গিয়েছিলাম। রেগে গিয়ে বলেছিল, আর কোনোদিন আসবো না, জন্মদিনটা মনে রেখো। সেই তার শেষ আশা, আর কোনো দিন আসেনি। আসতো না বলে খুব অপমান বোধ করতো শিরিন। একদিন অসুখের খবর জানাতে ফোন করতে বলল। আমি ফোন করাতে আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আমি মারা গেলে দেখতে আসিস না, এটা জানাতে ফোন করেছিলাম। মায়ের সাথে জিতে জিততে সত্যি মৃত্যুর খবর পেয়ে আসেন। কে ফোন করেছে দেখি। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। ও শফিক, আমি একটু ফোনটা ধরি। শফিকের সাথেও তাহলে এখনো আপনার যোগাযোগ আছে? হ্যালো, হ্যাঁ শফিক। হ্যাঁ, আমাকে প্রায় সময়ই বলতো ওই মেয়েটার সাথে, মানে মনীষার সাথে সম্পর্ক ঝুলিয়ে রেখে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করছো। শুনলাম মনীষাকেও নাকি বলেছে যে ডিভোর্স দিয়ে দিতে। সেটা কেন? কেন তুমি এগুলো নিয়ে কথা বলছো? হ্যাঁ, আমাদের মধ্যেকার প্রবলেম, এটা আমরা সলভ করবো, তুমি কে? বাবা,
ভাইয়ার মূল সমস্যা আত্মবিশ্বাসের অভাব। মানে মনীষার সঙ্গে সম্পর্কটার কোনো পরিণতি না হলে কনফিউশন ভাইয়াকে প্রতি মুহূর্তে ভীত বানিয়ে রাখছে। তো ভাই হিসেবে আমি তো ভাইয়ার ভালোই চেয়েছি। তুমি এ বিষয় নিয়ে আমাকে তো কখনো কোনো কিছু বলনি, মনীষাও তো বলেনি। বলিনি কারণ বাবা এমনিতেই তো আপনি অনেক অনেক বিষয় নিয়ে টেনশনে ভুগছেন। এই তৌফিকের জন্য ঘর থেকে মূর্তি দুটো বেরিয়ে গেছে। মোবারক, মানে ওই নকল ছোট কাকুকে বাড়িতে না আনলে এমন ঘটনা ঘটতো না। সোজা গল্প। গল্প উপন্যাস এরকম এক লাইনের হয় না, নানান দিকে কাহিনী মোড় নেয়। মোড় নেয় বলেই তো গল্প উপন্যাস সবাই আগ্রহ নিয়ে পড়ে। শফিক সাহেব, কাল তো আপনি চলে যাচ্ছেন। জি। কি কি নিজের আর কি কি পরে নিয়ে যাচ্ছেন? পরের মানে আমার নিজের যা যা জিনিসপত্র আছে আমি তাই নিচ্ছি, পরের জিনিস কেন নেব? একটা সবুজ পাসপোর্ট, সেটা কার সঙ্গে এনেছেন কাল সন্ধ্যে? সেটা কাউকে দেওয়ার কথা? শফিক, কার পাসপোর্ট? কি বলছেন উনি? জজ সাহেবের কিন্তু টেনশন হচ্ছে, শরীরটা বিশেষ ভালো না। পাসপোর্টটা মোবারকের। আপনার সঙ্গে তার এমন কি সম্পর্ক তৈরি হয়ে গেল যে তার ভিসা করার দায়িত্ব নিয়ে নেবেন? এসব কি সত্যি? শফিক, কথা বলছো না কেন? শফিক সাহেবের তো আর কোনো কথাই নেই। তাহলে আপনাদের মধ্যে কে যাবেন ওপর থেকে শফিক সাহেবের ট্রলি ব্যাগ আর সুটকেসটা নামিয়ে আনতে? তাহলে আমরা সবুজ রঙের একটা পাসপোর্ট দেখতে পেতাম। সবাই মিলে। শফিক সাহেব, পাসপোর্টটা ব্যাগেই আছে তো নাকি অন্য কোথাও রেখেছেন? বলবেন। ছোট কাকু বললেন এবার গোয়েন্দাগিরি তেমন করা গেল না। অলৌকিকত্ব আমাদের এক হাত দেখালো। ফকির বাবা বুঝিয়ে দিলেন তিনি অযথা মানুষ নন। পৃথিবী যেমন যুক্তিতে চলে, রহস্য আছে অসংখ্য, যেসব শুধুই প্রশ্ন জাগায়, উত্তর মেলে না। আমরা খুব বেশি করে যেটা ভাবি সেটা এক সময় সত্যি মনে হয়। হতে পারে। এই যেমন পাসপোর্টের ব্যাপারটা। আমি তো পাসপোর্টের ব্যাপার কিছুই জানি না, কিন্তু আমার মন বলল এমনটা ঘটেছে। বলে ফেললাম যে পাসপোর্টটা তোমার কাছে আছে, কাল সকালে ওটা কাউকে দেবে ভিসা করবার জন্য। এই দেখ, মাথা ভাবলো, মুখ বলল, খেটে গেল। নাও কাটতে পারতো। শফিক কিন্তু বলতে পারতো যে তার কাছে কারো কোনো পাসপোর্ট নেই। হ্যাঁ হ্যাঁ, বলতে পারতো, তাহলে কিন্তু গল্পটা হতো অন্যরকম। সে সেখানে হতো না। ফকির বাবা নানান কাণ্ডকীর্তি করে আমাদের বুঝিয়ে দিয়েছেন জগতে মানা যায় না এমন বহু কিছু করতে পারে। যা কখনো ঘটেনি কিন্তু ঘটতেও পারে। ঘটতে পারে কি? হলো তো, নিজের চোখে দেখলাম, জানলাম। কিন্তু কাউকে বলা যাবে না, আর বললেও কেউই বিশ্বাস করবে না। ও কৌতূহল, চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল, ও কৌতূহল, রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু।
আছে সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন